এটাকে আমরা ইলাস্ট্রেটরে খুলি, ওপেন উইথ ক্যারেক্টার মডেলিং এর ক্ষেত্রে ফটোশপ বেটার নাকি ইলাস্ট্রেটর বেটার? ইলাস্ট্রেটর বেটার, কারণ যেহেতু ভেক্টরাইজ করলে জিনিসটা আমরা ছোট ছোট থেকে ছোট করলেও এটা ফেটে যাবে না। যেহেতু এটাকে নেব, আমরা এটাকে জুম টুলটা গেল কই? দেখেন আজকে আমরা একটা জিনিস কিন্তু ভালো করে শিখব। ওকে, আলোচনা একটু মাইনাস দিই। হ্যাঁ, তা আমরা শুরু করবো কোথা থেকে? মাথা থেকে পা করবো না, বরঞ্চ পা থেকে মাথা করবো, একই জিনিস। ঠিক আছে, এটা সম্পূর্ণ এক লেয়ারে নেওয়ার পর আমরা লেয়ারে আলাদা আলাদা করে ফেলবো। খেয়াল করেন কিভাবে করতেছি। এই আমাদের পা করা হয়ে গেল। সেম ভাবে পাটা তৈরি করি আমরা। আমাদের পা তৈরি হয়ে গেল। ওকে, এরপরে নরমালি একটা বাস্তব একটা ক্যারেক্টারে, বাস্তব একটা হিউম্যান বডিতে আমাদের কয়েকটা পার্ট থাকে, থাকে না? যেমন এই পাটা কিন্তু গোড়ায় একটা পা, কিন্তু আমাদের বাস্তবে কি এটা হয়? আমাদের হাঁটু থেকে নিচে অংশ পর্যন্ত একটা, হাঁটু থেকে উপরের অংশ পর্যন্ত আরেকটা। তো এখানে যেহেতু একটা আছে, এটাকে আমরা ভেঙে দুটা করব। ঠিক আছে, এটাকে ভেঙে দুটা করব যাতে আমাদের হাঁটু থেকে, যেহেতু আমাদের যখন মুভ করবে, যখন আমরা মুভ করব, তখন যেন কি হয়, আমাদের পাটা যেমন সাপোজ হাঁটার সময় কি হয়, খেয়াল করেন, আমরা নরমালি হাঁটি, পাটা উঠে এভাবে এই জায়গাটা আমাদের জয়েন্ট থাকে, এভাবে আমরা যেতে, খেয়াল করেন। তাহলে আমরা স্যার ওটা তাহলে রেকর্ডে হয়নি, সমস্যা নেই স্যার, করেন। আচ্ছা দাঁড়ান আমি আরেকবার করি এটা, সমস্যা নেই স্যার, করেন। হ্যাঁ চলবে, এটা করতে পারবো স্যার, এতটুকু হয়েছে। আচ্ছা, পায়ের অংশগুলো করছি কিন্তু আমরা, হ্যাঁ জি, এখন আমরা সাদা দিয়ে করি, তাহলে পায়ের অংশটা বুঝতে পারবো। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের হাঁটুর অংশ। আচ্ছা, এই থেকে এটাটুকু আমরা নিলাম। এখন এখান থেকে আবার এই পয়েন্ট থেকে এটা আমরা লক করে দেই, এটাকে আমরা হলুদ ভিন্ন ভিন্ন কালার দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা ধরলাম, এখানে ধরলাম, যেহেতু জয়েন হবে, ঠিক আছে, সোজা একটু পিছনে গেলাম ভিতরে,
হয়ে গেল আমার মোটামুটি অবস্থানে একটা দাঁড়ালো। আচ্ছা, এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুটো পয়েন্টকে হালকা একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, ব্যাস লক করে দিলাম। ঠিক একইভাবে এখানে নিলাম আমরা হাঁটু, ব্যাস মোটামুটি আমাদের এখানে ডিজাইনটা কমপ্লিট। আচ্ছা, এটা এটাকে এখন আমরা হাইড করে দিই। সরি, লক করে দাও, এবার লক করে দাও। ঠিক আছে, এখন আমরা কি করবো, হাত খুলবো। এখন দেখেন হাতটা কিন্তু কি আছে, বেঁকা আছে না, বেঁকা। এখানে একটু জিনিস খেয়াল করে কাজ করতে হবে। হ্যাঁ, দেখেন আমরা এই প্রথমে কবজি থেকে হাতটাকে আলাদা করে ফেলবো, এরপরে এইটুকু আমরা ফোর হ্যান্ড এর সামনের অংশ এটাকে আলাদা করবো, এরপর পিছনের অংশ আলাদা, মানে তিনটা অংশ। আমার হাতের কিন্তু তিনটা অংশ, ঠিক কিনা বাস্তবে, সেই অনুযায়ী ওটাকে আলাদা করতে হবে। আমরা কি জয়েন্ট গুলোকে জাস্ট প্রত্যেকটা বডির যতগুলো জয়েন্ট আছে জয়েন্ট অনুযায়ী আমরা পার্ট করে নিই বডিতে। यस, আরেকবার বলুন স্যার। স্যার আমাদের বডিতে যতগুলো জয়েন্ট আমাদের বাস্তব যেরকম আছে সেরকম করে ওকে ভালো আলাদা করে তারপর আমরা এটা কাজ করব, তাহলে আমাদেরকে ওয়াকিং অ্যানিমেশনটা সুন্দর হবে। আচ্ছা, এইখানে গেলাম। হ্যাঁ, যেহেতু এটা রাস্টার ইমেজ, ঠিক আছে, সেহেতু কিন্তু এটার একটা জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে না। এই দেখেন, যেটুকু বোঝা যায় সেটুকুই আমরা করে ফেলি। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া আসছে হাতের এই অংশটা। আমরা চাইলে একে সাইজ করতে পারি। এই যে এটা এখানে হালকা একটু বাড়াই দিলাম, তাতে বোঝা যায় আর কি হাতের আঙুলগুলো। আচ্ছা, অ্যাকচুয়াল আসেনি, এটা হচ্ছে রাউন্ড শেপ চলে এসেছে। এটা দিলাম। এখন কি করব, এই যে এখান থেকে আমরা হালকা রাউন্ড শেপ নিব। কারণ রাউন্ড শেপ নিচ্ছি এই কারণেই, যখন আমাদের অ্যানিমেশনটা হবে তখন যেন এরকম কাটা পড়ে গেছে এরকম যেন বোঝা না যায়, ও রাউন্ড শেপের মধ্যে কাজটা করবে। এটা আমরা এখানে দিলাম, খেয়াল করেন এই যে এখানে কিন্তু একটা কাজ আছে। আমাদের হাতের অংশ আলাদা,
Yes. এদিকের কাজ শেষ, এই হাতটা করি। ধরলাম, রাউন্ড শেপ দিয়ে হয়ে গেল। এবার হাতের এই অংশটা এবার খেয়াল করেন, এই দুটা কাজ হতে পারে। ফুল শোল্ডারটা হাত সহ একটা করতে পারি, অথবা দুইটা আলাদা করে কানেক্ট করে দিতে পারি, যে কোনো একটা করতে পারি। তো যেহেতু এই হাতের এই যে ফোর হ্যান্ডটা যখন আমরা করছি, সামনের অংশটা, পিছনের হাতটা কি আছে, গেঞ্জি সহ আছে না, এটাকে আমরা দুটো আলাদা করে আবার একটা লেয়ারের মধ্যে ঢুকে দিলে ওটা একসাথেই কাজ করবে। আচ্ছা, এখন আমরা এটাকে দিলাম কানেক্ট। এদিকে হাত করা শেষ। এই হাতে একটা ঝামেলা আছে। এই ঝামেলা এই হাতের আমরা কি পর্যন্ত করছি, এই পর্যন্ত। এখন এই এটার মতো করে এটাকেও রেডি করতে হবে। এটা নিলাম, এটা পর্যন্ত একটা আইডিয়া করে, ঠিক আছে? হাতটা একটা আইডিয়ার উপর বেস করে এটা তৈরি করতে হবে। যেহেতু ওটা দেখা যাচ্ছে না, ঝামেলা হলো, আচ্ছা ঝামেলাটা সমাধান করি। করে হ্যাঁ, মোটামুটি একটা পর্যায়ে আসছে বলে বোঝা ধরা যায়। কারণ এই অংশটুকু, স্যার আমি এতক্ষণ পুরোটা রেকর্ড হয়নি? স্যার চলবে, স্যার চলবে। বডি। আর আমাদের কি হবে, গলা, আমাদের ঘাড়, গলার অংশটা করো। এখন দেখেন গলা করতে গিয়ে কিন্তু আমাদের এই দেখো,
আমাদের গলা হয়ে গেল, আমাদের বডি হলো, লেগ হলো, এখন শুধু মাথাটা। মাথাটা আমরা দুভাবে করতে পারি, পুরোটা একটা করতে পারি, আলাদা করে ফেলতে পারি। তারপরে যে চুলটা আছে, চুল এবং দাড়িটা, এটা একটা করে ফেলি, মুখে ফেসটা আর কানটা করে ফেলি। খেয়াল করেন কাজটা কিন্তু একটু অন্যরকম টাইপের হচ্ছে। আমরা জাস্ট চুলটাকে সিলেক্ট করে করে, দাড়িটাকে সিলেক্ট করে করে কাজ করছি। থেকে গেল না? ইনভার্ট করে দিলাম, কালারটা ক্লোজ করে দিলাম, হালকা একটু যেটা করতে পারি, এটাকে হ্যালো কই পাতায় চলে আসছে, এবার ঠিক আছে। আমরা হালকা একটু এদিকে দিয়ে, এটাকে হালকা একটু চুলটা এদিকে দিয়ে, আল্টার দিয়ে এটাকে ক্লোজ করে হালকা একটু এদিকে দিয়ে আর এটার সাথে মিলিয়ে দিলাম। এখন যদি আমরা এই কালারটা দিই, আমাদের কালার হয়ে আসছে না? সেম সেম চুলের কালার। আর একটা কাজ করি, এটা লক করে দিই, পেজটা দিয়ে দিই, এখানে যা আছে তাই থাকলো। আমরা চাইলে কিন্তু কানটা সহ দিতে পারি, এই এখানে কাটা পড়ছে। কি হলো? ঢেকে গেল। আচ্ছা ঢেকে যাক, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি ক্যারেক্টার ডিজাইনের মেইন পার্ট শেষ। এখন যদি এটাগুলো সবগুলো আমরা অন করে দিই, তাহলে দেখেন কিম্ভূত কিমাকার জিনিস হয়ে গেল। না আছে কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখন নাক মুখ কান সব ম্যাচ হয়ে গেছে। একে সিলেক্ট করলাম, বললাম তুমি এই কালারটা আসো। এখন মোটামুটি একটা অবয়ে চলে আসছে, মুখটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা ঠিক করে নেব, গলা গলার জায়গায় থাকো। এইটা কি হবে, পাতটা ক্লোজ করি, এটাকে নিয়ে যাবে, নেওয়ার পরে এটা অন করব, তাহলে একে সিলেক্ট করি, মানটা যেটা আছে এটা আপনারা অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সবগুলো লকগুলো খুলে দিই। লক খুলে দেওয়ার পরে এটা কি হাত, হাতের জায়গায় হাত থাক, এটা শোল্ডার আছে সেটা ক্লোজ করলাম, শোল্ডার ক্লোজ করে এই শোল্ডারটা ধরে এই কালার হাফ এবার এটা অন করলাম, কে ধরে বললাম তুমি এই কালারটা, কিন্তু কালার কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, রাইট? যাই হোক কালার ডিসপ্লেস হোক,
আমরা যদি একবার বুঝতে পারি সবগুলা কালার প্লেস করে দেবো। দেখেন সিলেক্ট করলাম আইসিপি, ইয়েস, আইসিপি। তাহলে মোটামুটি একটা অবয়ব চালাম। এখন যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, দিয়ে যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে কেমন হয়? আচ্ছা, এতে এর পিছনে দাঁড়িয়ে গেছে, এখানে আর কাজ নাই। এখানে একটু হালকা এডিট করতে হবে আমাদের। এখন যেহেতু আগে আমাদের ইয়েটা দেখাবে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন না? আর ওই বডিটা যদি সবার পরে দিই, এই যে এটার পরে, তাহলে কেমন হয়? এটা খারাপ দেখাবে না? আচ্ছা, এই যে আবার এই দুটাকে সামনে আনতে হবে, এই তিনটাকে, এই তিনটা আনতে হবে উপরে, বডির উপরে। তাহলে আমাদের এদিকে মোটামুটি আসলো। মানে হাতটাকে আরো উপরে আনতে হবে, যাতে আসছে। ওকে, আর এখন তো আমরা যে ডিজাইনটা করছি সেম টু সেম আসছে না প্রায়? ডিজাইনটা ছোট তো তাই জন্য এরকম আসছে। আর খেয়াল করেন এটা জুতাগুলো কি করতে হবে? সব উপরে উঠে দিতে হবে। হ্যাঁ, এরকম। এখন খেয়াল করেন আমাদের হাতগুলো একদিকে আছে, পায়ের দিকে যা একটা ঝামেলা করছে, পা আছে বিপরীত মুখে। এটাকে এই জন্য কি করবো? ট্রান্সফর্ম করে ফেলবো। যদি একদিকে হাঁটে নাকি, আমরা তো এরকম করে হাঁটি না, দুই পা দুই পাশে এরকম করে থাপ করে তো হাঁটি না, আমরা যে করে একদিকে ফলো করে হাঁটি। এটা কি করলাম? ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তুই দেখি। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আমরা এখন হাঁটতে পারবো। আমরা হাঁটবো না, আমাদের ক্যারেক্টার হাঁটবে আর কি। এটাকে হালকা একটু ম্যাচ করি। আচ্ছা, যাই হোক, মানে যে হাঁটুটা আছে এগুলা একটু হালকা একটু ম্যাচ করে ফেলি, দেখতে যেন ভালো লাগে। আচ্ছা, এখানে একটু একটু উপরে উঠাই দিলাম, যদিও আলাদা আলাদা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমাদের হাতের ক্ষেত্রে, শোল্ডারের ক্ষেত্রে, এখন খেয়াল করেন যদি আমাদের হাত এরকম বাঁকা থাকে, তখন আমরা ক্যারেক্টারকে পুরো সাজাই নেব, তখন কি হবে? এভাবেই সে কিন্তু মেজার করে ফেলবে। তখন কি এখন আমাদের এই জন্য কি করতে হবে? হাতগুলো সোজা করে নামাই দিতে হবে। যখন হাঁটবে তখন যেন হাতটা সে অনুযায়ী নড়ে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন যখন যেটাই বেঁকা থাকে। কারণ নর্মালি কি হয়, আমরা মানুষগুলো কি এইভাবে হাত থাকে, তারপর আমরা যে কোনো মতো মুভ করতে পারি। কিন্তু হাত আগে থেকেই বেঁকা, কিন্তু হাত সোজা করা যাবে, টাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে সেটাকে আমরা একটু শোল্ডারটাকে সাথে ফিক্স করে ফেলি। গুড, গুড। আচ্ছা, আমাদের গলা কিন্তু সামনে আসছে, গলা থাকবে বডির পিছনে। গলারও তো ঝামেলা না। হ্যাঁ, এখন যেটা করব, আমরা এটাকে ধরলাম,
ট্রান্সফার করি, ট্রান্সফর্ম করি। অনেকটা কাছাকাছি আসছে, রাইট? যেটা দেখছি। আচ্ছা, এটাকেও আমরা একটু ঘুরিয়ে ফেলি। এটা আগে থেকে লক করে ফেলি। লক, খেয়াল করি লক করতে যায় অফ করতেছি। এখন খেয়াল করেন এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে। বলতে পারেন কি ঝামেলা হয়েছে? সবই ঠিক আছে, কিন্তু ওই যে হালকা একটু মনে হচ্ছে হাতটা বেশি ফুলে গেছে, এমন ব্যথা হয়েছে হাত কি ফুলে গেছে। এটাকে আমি সাইজ করে ফেলি একটু। একটু এই হ্যাঁ একটা যাবে এইভাবে দিই, তাহলে কি হবে? হ্যাঁ, হাতটাকে একটু স্বাভাবিক করে নিয়ে আসি, বেশি ফুলে যাবে বিপদ। মোটামুটি হাতের একটা আইডিয়া চলে আসছে। তারপরও একটা ঝামেলা আছে, যাচ্ছে এই হাতের সাথে এই হাত বড়। হাতটা ছোট করি, এদিকে বড় করি। যাক, একটা অ্যাডজাস্টেবল পর্যায়ে চলে আসছে, তাই না? এটাকে যদি আমরা একটু বড় করে ফেলি, ছোট করি, টাটা একটু ঝামেলা, এটা হালকা ব্যাখ্যা করবে, হালকা স্লাইড। ওকে ওকে, তাহলে এখন হাতটা নড়লেও সমস্যা হবে না আমাদের। ঠিক আছে, মোটামুটি ক্যারেক্টার করা শেষ। এখন চলেন আমরা করতে যাব। এখন যেটা করব, ইমেজটা সিলেক্ট হলো, আজ আসলো ইমেজ যেমন আছে, তাহলে আমাদের ক্যারেক্টার করা শেষ। এখন এই ক্যারেক্টারকে আমরা সাজিয়ে ফেলবো। আচ্ছা, আর একটু জুম করি। আর মাথার কাছে একটা ঝামেলা আছে, যেটুকু কাজ করবেন, ঠিক আছে, খেয়াল রাখবেন যে কোথাও ঝামেলা থাকলে এই ঝামেলাগুলো একটু ক্লিয়ার করে ফেলতে। এই দেখেন এখানে একটু ঝামেলা আছে। আমরা দাড়িতে ধরলাম, দাড়িকে বললাম তুমি একটু পিছনে যাও, এই একটু ম্যাচ খাও, হ্যাঁ, কানের সাথে দাড়ি, আর এইখানে একটু আমরা একটু 1600 দেখছেন এইখানে, এইখান থেকে। আচ্ছা,
ঝামেলা নাই। ওকে, এখানে ক্লিক করি হালকা একটু নোটিফিকেশন। এটা মনে হচ্ছে খুব ইয়া হচ্ছে, রাফলি কোনাকুনি আসতেছে, সেগুলিকে হালকা আপনি সুন্দর করে ম্যাচ করে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, আমাদের ক্যারেক্টার হয়ে গেছে। এখানে পায়ের দিকে একটা কাজ করি, আচ্ছা আমরা যেটা ক্যারেক্টার নিচ্ছি, ক্যারেক্টারটা কিন্তু আমাদের বেশি বড় না, ছোট্ট একটা ক্যারেক্টার। রাস্টারে কাজ করছি না, যেহেতু যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টার অনুযায়ী বানাইছি, আর এটাকে বড় করতে হবে। ফাইল, নিউতে গেলাম, 1920/1080, যেহেতু আমরা কম্পোজিশন কিন্তু এই সাইজটাতে নিয়ে থাকি, নিয়ে কাজ করে থাকি, ঠিক কিনা? 1920/1080 নিলাম, নেওয়ার পরে এটা কি করব, সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল সি, কি কোনো কিছু বাদ না পড়ে খেয়াল রাখে, কন্ট্রোল ভি, খেয়াল করেন চলে আসছে না? আর এই ক্যারেক্টারটাকে বড় করে দিই, ভালো না? সুন্দর আমার ক্যারেক্টার করা হয়ে গেল। এখন দেখেন এখানে অনেকগুলো পাত আছে কিনা? এখন দেখেন এখানে একটা কাজ আছে আমরা করতে পারি। আমরা প্রত্যেক বলতে, এখন যদি প্রত্যেকটা লেয়ারে ঢুকাই, তাহলে আপনারা কিভাবে ঢুকাবেন? একটা একটা করে লেয়ার নিব, দিয়ে বসাই দেব, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়া একটা সহজ বুদ্ধি আছে, এটা জানেন? এক ক্লিকে কাজ, এটা জানেন না? চলেন চলে জেনে নিই। মূলত ক্যারেক্টার অ্যানিমেশন ছাড়া খুব একটা তেমন একটা প্রয়োজন পড়ে না অন্যান্য ক্ষেত্রে, তবে হ্যাঁ এটাকে এরকম আপনারা বিভিন্ন লেয়ার গুলোকে ভাগ করে ফেলতে পারবেন। আমরা এখানে এই মেইন যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করলে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল, যেটা সবগুলো আন্ডারে। এখন এই যেখানে তিনটা ডট বার দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করব, রিলিজ টু লেয়ার সিকোয়েন্স, দেখছেন? এখানে ক্লিক করব, সবগুলো লেয়ার চলে আসবে, বুঝতে পারছেন? আমি আবার দেখাই, এই সবগুলো কিন্তু পাথ হিসেবে আছে। আমি কিন্তু যদি একটা একটা করে ক্লিক করি, তাহলে কি হচ্ছে? সিলেক্ট হচ্ছে। দরকার নাই আমাদের এই যে মেইন যে লেয়ারটা, যেটা আন্ডারে সবগুলো আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, এবং এটাকে সিলেক্ট থাকতে হবে। এর পয়েন্টারটা সিলেক্ট করছি, একে সিলেক্ট করছি, সবগুলা চলে আসছে। এরপরে তিনটা ডটে ক্লিক করলাম, রিলিজ টু লেয়ার সিকোয়েন্সে ক্লিক করে দিলাম, সবগুলো লেয়ার করে নিলাম। এই লেয়ারটাকে সুন্দর করে টেনে উপরে উঠাই দিই, বাইরে চলে আসলো, এক নম্বর লেয়ার আর দরকার নেই। ওকে, বুঝে আসছে? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে মাথার মধ্যে মুখের যে অংশটা আছে, এই যেটা, এটা মাথার মধ্যে ঢুকে দেব, থাক, মানে এটা একটা লেয়ারে থাকবে, ঠিক আছে? যদি মাথা বন্ধ করি তাহলে একবার মাথায় চলে যাবে, মুখটু যা আছে, আর এই লেয়ার আমাদের দরকার নাই। এবার আমরা বলছি এইটা আর এইটা ম্যাচ করব, দেখেন এটা হচ্ছে এইটা, তাহলে আমরা এটা খুলি, এই পাতটাকে নিয়ে যায় এই লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম, এখন গেলে এটা চলে গেল, এটা হয়ে গেল আমাদের, এটাকে ডিলিট করে দিলাম। সেম ভাবে বাদ বাকি শুধুগুলো সবগুলো এক জায়গায় থাকবে, হ্যাঁ, যেটা যেখানে আছে সেখানেই থাকবে, এই হাতগুলোকে আমরা আলাদা করে ফেলবো, এটাকে এই লেয়ারে ঢুকে দিলাম, বুঝলে? তাহলে আমাদের কি হবে দেখেন, যা আছে তাই থাক,
মোটামুটি সেট হয়ে গেল। খেয়াল করেন আমরা যদি একটা করে অফ করি আর অন করি তাহলে কি হবে? আচ্ছা, মাথা গেল, তারপরে এই যে ঘাড়, বডি, বডি বাদ দিলে আমাদের হাত দুটো দেখতে পাই, এই যে আমাদের হিপ, ঠিক আছে, সবই আমরা দেখতে পাচ্ছি আর কি। এই যে হাত গেলে পুরো হাতের অংশটা চলে গেল। আমরা যদি এই হাতের অংশটাকে অফ করে দিই, দেখেন প্রত্যেকটা আমরা আলাদাভাবে কি করতে পারতেছি, মার্ক করতে পারতেছি। এই যে জুতা গেল, এই যে জুতা গেল, এই যে লেয়ার গুলো হলো না, এই লেয়ার গুলো আমাদের নাম দিতে হবে। আর এইটা নাম ধরে ধরে কিন্তু আমাদের পরবর্তী কাজগুলো, ঠিক আছে। চলেন, যেহেতু এটা হেড, এই লেয়ারের নাম দেবো হেড, ডাবল ক্লিক করে নাম দিয়ে দিলাম হেড। এরপরে এইটা, এই অংশটাকে বলা হবে আর্ম 2, ARM2। তারপরে এর সাথে যা যা আছে সবগুলাই কিন্তু একই কাজ করবে। এটাকে নাম দেব আমরা কি, ForeArm2, FOREARM। এটা তো হাত নাকি, তাহলে হ্যান্ড 2। মানে জিনিসটা খেয়াল করবেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, ঠিক আছে, আয়নার সামনে দাঁড়ালে আপনার আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব আসে না, ঠিক আছে, সেই প্রতিবিম্ব যে বাম দিকের অংশগুলো, মানে আপনার যে ডান দিকের, এগুলো 2 আর এটা 1, এই ক্যারেক্টারটা হওয়া আসে কিন্তু প্রতিবিম্বটা দেখাচ্ছি আমরা, প্রতিবিম্বটার সাথে কাজটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই পাশের লেগটাকে কি দিব, এর এই অংশটা কি বলে, থাই। তাহলে এই অংশটার নাম দেব থাই2। টাইট না টাইট হয়ে গেল, থাই লিখতে যায় টাইট হয়ে গেছে, থাই বানানটা কি ভুলে গেছি আমি। আচ্ছা যাই হোক, থাই যেটা আছে সেটাই হোক, বুঝতে পারলে। আচ্ছা, এরপর এটাকে কি বলে, নিচের অংশটা কি বলে, কালফ, থাই2 আর এটা হচ্ছে কালফ 2। তার মানে তারপরে নিচে যে অংশটা জুতা, এটার নাম দিলাম ফুট 2। তাহলে দেখেন মোটামুটি কি দিলাম, হেড দিছি, এই বাম দিকের অংশগুলো কমপ্লিট, মানে এটা ডান দিকের, এর যে বাম দিকের এর অংশগুলো কমপ্লিট। আর এই যে ডানগুলো আছে তাহলে আমরা কি দিব, 1 না দিলেও চলে। এই ডান দিকের অংশগুলো এখন নামকরণ করে ফেলি। এটা যেটা আছে লেয়ারটা, এটা দেই আর্ম, এরপরে এরপর পরে আছে কিন্তু ForeArm, FOREARM, এরপর পরে আছে হ্যান্ড, এরপর পরে আছে থাই, এরপর পরে আছে ফুট, এটার পর পরে আছে কাল। তাহলে মোটামুটি আমাদের বাদ পড়লো কি, আচ্ছা এটা গলা বাদ পড়ছে, গলা ইংরেজি কি, নেক না, নেক বানান কি, NECK, নেক বানান কি, সবার মাথা আজকে ঘোল হয়ে গেছে, কোথা থেকে কি হলো কিছু তো বুঝলাম না, তাই না? এটা তো মডেলিং করতে পারবেন আপনারা, এখানে তো সমস্যা নেই। এরপরে কাজটা, আজকে ক্লাসটা টোটাল বুঝবেন, তারপরে যদি সুযোগ থাকে তাহলে করবেন এটা। আচ্ছা, লেয়ার এটা হচ্ছে বডি। তাহলে আমাদের এখানে কটার নাম, প্রত্যেকটার নামকরণ দেওয়া শেষ। এটা কি করব, এখানে আরো একটা কাজ আছে। এবারে যেহেতু আমাদের যে পয়েন্টগুলো নড়বে, মেইন পয়েন্টগুলো, এটাকে মার্ক আপ করে দেব, ঠিক আছে। মার্ক আপ করবো বলতে কি, আমরা এখানে কিছু গাইড দিয়ে দেব। যেমন এখানে শোল্ডারটা যদি এখানে নড়ে তাহলে এখানে একটা গাইড, এই যে এখানে নড়বে এখানে একটা গাইড, এখানে নড়বে এখানে একটা গাইড, এরকম কিছু কিছু গাইড দিয়ে দেব। এখন দেখেন কিভাবে দিচ্ছি, আমরা নতুন একটা লেয়ার নিলাম, সবার উপরে দিলাম, এই লেয়ারের নাম দিলাম গাইড,
এটাকে আমাদের কাজটাকে আরো ইজি করবে। চলেন এটাকে আমরা সুন্দর করে আর একটু বড় করে ফেলি, আবার আগের মতো। এখন আমরা যা হবে সব গাইডের মধ্যে। এই গাইডটা কিন্তু আমরা হাইড করে দিলে হাইড যাবে, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা কি নিব? ইলিপস নিব। ইলিপস নিলাম, ঠিক মাথার উপরে একটা দিয়ে দিলাম গাইড। ওকে, এখন আমরা এটাকে কপি করে এখানে দেবো। দেখেন, এটাকে কপি করে এখানে দেবো। এর যেহেতু কালার ম্যাচ হয়ে যাচ্ছে, এটাকে হলুদ করে দিই। এটা প্রয়োজনের ক্ষেত্রে যেন আমরা পড়তে পারি। আচ্ছা, হলুদ ভাব, হলুদের ভাব। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা নিচে আবার দিব মাছ বরাবর। একটু নিচে আসবে আরো। এখানে একটা, যেহেতু আমাদের একটা হিপ বলে একটা জায়গা আছে না শরীরে, ঠিক আছে, যেহেতু এর বডি একটাই, ঠিক আছে, তাহলে আমরা এই যে পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আপনার স্পাইনাল, এটা হচ্ছে স্পাইনাল 1, এটা 2, এখন আমরা কিভাবে মার্ক করে দিই। ওকে, এভাবে গাইডগুলো আমরা দিয়ে দিচ্ছি যেখানে যেখানে জয়েন্টিং পয়েন্টগুলো হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, এই গেল আমাদের হাতের জয়েন্টগুলো আসলো প্রত্যেকটা হাতে। দেখেন, ঠিক আছে, হাতে জয়েন্টগুলো হয়ে গেল। স্পাইনালের একটা জয়েনিং একটা আনুমানিক ধরে নিলাম। এখন কি করব? পায়ের গুলো, যেহেতু আপ বডির ক্ষেত্রে আমরা একটা কালার দিচ্ছি না, ডাউন বডির ক্ষেত্রে আমরা অন্য কালার দিব, ঠিক আছে, একই পয়েন্টটা থাকবে, অন্য কালার যাবে। হ্যাঁ, এখন দেখেন এই যে এটা ঠিক উপরে অংশ। হ্যাঁ, হালকা একটু নিচে দিয়ে দিই। এটা আমরা দিলাম সব সাদা সাদা। এখন এখানে একটা জয়েন্ট হবে, কোথায়? ওকে, এখানে একটা হবে। আচ্ছা, সেম এখানে একটা কপি হবে। এখানে যেহেতু একটু উপরে উঠে গেছে, আচ্ছা ওকে, সমস্যা নেই। এবারে এখানে একটা কপি হবে। ওকে, এবার এটার একটা কপি হবে এখানে। এটা আমাদের কোমরের সাথে একটা জয়েন্ট আছে না, দুটো পায়ে আলাদা হবে, সেই জয়েন্টগুলো করে দিচ্ছি। এটা ম্যাচ করে ওকে, তাহলে মোটামুটি আমাদের জয়েন্টগুলো হয়ে গেছে। এখন আমি বলি, আমাদের পায়ের পিছনের অংশ, আমাদের পায়ের কয়টা ভাগ বলতে পারেন? আমাদের পায়ের গোড়ালি একটা, পায়ের মধ্যে ভাগ কয়টা আছে? 3টা। একটা গোড়ালি, একটা মধ্যম অংশ, একটা নখের দিকে অংশ, ঠিক আছে। যেটা ফুট, যে পাটা, পায়ের গোড়ালি আলাদা না,
ঠিক মাঝখানের অংশ একটা আলাদা, আঙ্গুলগুলো একটা আলাদা। তো আমরা এই যে পাটা দিছি, এই পায়ের মাঝখান, সামনের অংশ এবং গোড়ালি, এই তিনটা মার্ক করে দেব। ঠিক আছে, যেটা আমরা ওয়াকিং এর ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এই যে এখানে একটা কপি করে আমরা যদি এই কর্নারে দিয়ে দিই একটা, তাহলে এটা হলো গোড়ালি। ঠিক আছে, এবং এই যে মাঝখান অংশ এবং এইটা হচ্ছে আমাদের নখের অংশ। আমরা যখন হাঁটি তখন কিন্তু এইগুলোর উপরে প্রভাব পড়ে, ঠিক কিনা? যে কোনো একটা ব্যালেন্স, আমরা কেউ যখন, অনেকে আছে না যে চুপি সারে যখন হাঁটে তখন কি হয়, আঙ্গুলের উপর হাঁটে। ঠিক আছে, আর যখন খুব মার্চ হয় তখন কি হয়, গোড়ালির উপর বাড়ি দিয়ে দিয়ে হাঁটার প্রয়োজন পড়ে। সেই জন্য আমরা এখানে মার্ক করে দিলাম আর কি, যাতে আমাদের এটা যখন অ্যানিমেশন করব তখন যেন কাজে লাগাতে পারি। আচ্ছা, মাঝখানে অংশ দিলাম, এবারে সামনে অংশ দিয়ে দিই, তাহলে এটা নিচের অংশটা হয়ে গেল। আচ্ছা, একটা কাজ আমরা করতে পারি হালকা একটু, যাই হোক যেমন আছে তেমন থাক। তাহলে মোটামুটি আমাদের মার্ক আপ করা এখানে শেষ। এখন আমাদের যদি গাইড লেয়ার অফ করে দিই কি হবে, চলে যাবে, সমস্যা নেই, এটা গাইড লেয়ারের জন্য রাখি দিলাম শুধু। আর আমরা সেভ দিব, কি সেভ করবো কিভাবে, ফাইল সেভ অ্যাজ। এখন বলেন তো ইপিএস দিব না এআই দিব? এআই দিব, গুড। করলাম, এখন দেখেন এটাকে তাহলে কপি করে কি করলাম, হাতটা দিলাম হাতের অংশ, যেহেতু আমরা ভেক্টর থেকে করছি, ঠিক আছে, দুই হাত কিন্তু দুই রকম লাগছে দেখতে, তাই না? আমরা কি একই রকম করে দেব? একটা রাউন্ড শেপের, একটা মোটামুটি হাতের শেপে, কোনটা? ঠিক আছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এটাকে যদি আমরা হালকা একটু এডিট করি, হ্যাঁ এইবার ঠিক আছে, এটাকে যদি এটা দিয়ে, আচ্ছা করে দেব। গাইড লেয়ার কমপ্লিট, গাইডিং আমাদের কমপ্লিট, গাইড লেয়ারের কাজ শেষ। ফাইল সেভ অ্যাজ বা সেভ, ক্যারেক্টার 1 সেভ। আমাদের মোটামুটি এদিকের কাজ শেষ। আবার কন্ট্রোল, আচ্ছা গুড। আমাদের ক্যারেক্টার নিয়ে আর কোনো এখন কাজ নাই, এখন ক্যারেক্টারকে অ্যানিমেশন করব। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন প্রত্যেককেই একটা করে সফটওয়্যার প্লাগইন দেওয়া হয়েছে ডিউক বাসাল নামে, ঠিক আছে? এইটাই আমরা ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য ইউজ করব। চলো এটা অন করি, ডিউক বাসালে আমরা ঢুকলাম, এটা জিপ ফাইলে খুলি, জিপ হিসাবে খুলি, দেখেন অনেকগুলো ফাইল আছে ভিতরে, লাইসেন্স রিডমি, টুলস, স্ক্রিপ্ট ইউআই প্যানেল, অপশনাল প্যানেল, হেল্প, প্রচুর আছে। আমরা শুধু এইটা ইউজ করব, স্ক্রিপ্ট ইউআই প্যানেলস এর। এটা কোথায় সেভ করতে হবে চলেন দেখাই আপনাদেরকে। আপনাকে যদি আফটার ইফেক্ট অন করা থাকে এটা অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে একবারে কাজটা হয়ে যাবে। আমরা খুললাম ফোল্ডার, খোলার পরে আমরা গেলাম লোকাল ডিস্ক, যেটা মূলত আমাদের কি উইন্ডোজের প্রথম দিকে। আচ্ছা, আমরা তো জিপ ফাইলটা খুললাম,
জিপ ফাইলের মধ্যে এটা আছে না, জিপ ফাইলটা খুলে দেখেন হেল্প, অপশনাল প্যানেল, স্ক্রিপ্ট ইউআই টুলস। আমরা যদি ডিউক বাসেলটাকে যদি ওপেন করি, খেয়াল করেন আমরা ডিউক বাসেল যেখানে ডাউনলোড করছি জিপটা বা আপনাদের এখানে যেখানে দেওয়া আছে, আপনারা যারা ডেস্কটপে রাখছেন বা যেখানে যে কোনো ইয়াতে রাখছেন, ড্রাইভে রাখছেন, সেখানে দেখেন একটা ডাবল ক্লিক করলে এই ফাইলগুলো আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোথায় এটাকে সেভ করব এটা জানতে হবে। আমরা যখন লোকাল ডিস্ক নামে যে একটা আমাদের ড্রাইভ থাকে না, যেখানে আমরা উইন্ডোজে ইনস্টল দিই, ঠিক আছে, ওখানে যাবেন, লোকাল ডিস্কটা অন করবেন, প্রোগ্রাম ফাইলসটা খুলবেন, ওর ভিতরে যাওয়ার পরে আসছে অ্যাডোবে ক্লিক করবেন, অ্যাডোবি আফটার এফেক্টস সিসি 2009 যার পিছনে যা আছে এটাতে আবার ক্লিক করবেন। তারপর আসছে সাপোর্টেড ফাইলস, এর মধ্যে যাবেন, এরপরে দেখবেন এখানে লেখা আছে কি স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, এই দেখেন স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। স্ক্রিপ্টের ভিতরে ঢুকলাম, তারপর দেখেন স্ক্রিপ্ট ইউআই প্যানেলস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এখন আমাদের ওই যে জিপ ফাইলটা অন করি, অন করার পর এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেলস আছে না, এটা খুলি, এই যে সফটওয়্যারটা আছে ডিউক বাসেল 2 JSX, এইটাকে সুন্দর করে টেনে এটার উপর ছেড়ে দিই, কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিয়ে দিব, আমাদের কাজ শেষ, স্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেল। বুঝে আসছে? রিপিট করব আবার রিপিট করব। বুঝতে পারছি স্যার। কন্টিনিউ লিখে স্কিপ দিব। কন্টিনিউ ফোল্ডারটা আনজিপ করতে হবে না, এখানে আর কিছু এক্সট্রা করতে হচ্ছে না। 1 2 3 আচ্ছা দেখেন, আমরা এই প্লাগইনসটা হচ্ছে ডিউক বাসেল, আমরা এটা ইউজ করব ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য। অনেক ধরনের আছে, ঠিক আছে, কিন্তু আমরা মেইনলি এটা ইউজ করব কারণ এটাতে অনেকগুলো কাজ আমরা আবার ইজিলি করতে পারবো। কাস্টম অ্যানিমেশনের ক্ষেত্রে এটা খুব, মানে এখানে শুধু জাস্ট কানেক্ট করে দেওয়ার পরে একে আপনি বিভিন্নভাবে অ্যানিমেট করতে পারবেন, ঠিক আছে। আমরা এটাকে অন করলাম এবং এটা এখানে রাখলাম। এখন এখানে কাজ নাই, আমরা যদি কাজ কি, এই যে স্ক্রিপ্ট ইউআই প্যানেলস এর আন্ডারে যে ফাইলটা আছে এটা ইনস্টল করব। আমরা কি করলাম, পিসিতে ঢুকলাম, লোকাল ডিস্কে গেলাম, প্রোগ্রাম ফাইলস ক্লিক করলাম, অ্যাডোব, যেহেতু অ্যাডোবি আফটার ইফেক্ট ইউজ করব, অ্যাডোবের মধ্যে ঢুকলাম, তারপর দেখেন অ্যাডোব আফটার ইফেক্টস। এটাকে অনেক সময় মনে হবে যে সফটওয়্যার বুঝি ফোল্ডারটা কিন্তু কালারিং আছে, কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে হয় না, তো মোটামুটি এখানে কালারিং আছে, সমস্যা নেই, এটা ফোল্ডারই কিন্তু। ক্লিক করলাম, তারপরে দেখেন সাপোর্ট ফাইল, কি ফাইল সাপোর্ট করতেছে এর মধ্যে, এখানে গেলাম, এরপরে দেখেন এখানে আসছে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার আছে, স্ক্রিপ্টস, এটার মধ্যে ঢুকলাম এবং স্ক্রিপ্ট ইউআই প্যানেল মানে হচ্ছে কি ইউআই প্যানেলের মধ্যে সাথে আমরা কানেক্ট করে নেব। এখানে গেলাম, এখান থেকে আসে এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একই জিনিস, মুভ করা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একই জিনিস। হ্যাঁ, ওই আপনাদের পিসিতে পাসওয়ার্ড চাচ্ছে, পাশার পিসিতে পাসওয়ার্ড চাবে না, এবার বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমরা কি আফটার ইফেক্টটা অন করি, আজকে এটা বুঝতেই যাবে, ঠিক আছে, যখন হাঁটটা শুরু হবে তখন দৃষ্টি দেখতে ভালো লাগবে। আর কত একটা কম্পোজিশন নেই, এটা যে ক্যারেক্টার অ্যানিমেশন, আচ্ছা 1920/1080, এখানে 20 সেকেন্ড আছে, এখানে আমরা 30 সেকেন্ড 10 সেকেন্ড বেশি নিলাম আগের তুলনায়। ওকে, আমাদের চলে আসে। এখন কি করব, ফাইলটা ইম্পোর্ট করি। দেখেন আপনারা জানেন ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয়, নতুন করে শেখানোর কিছুই নেই, না জানলে আগের ভিডিওগুলো দেখে জেনে নেবেন। আচ্ছা, ক্যারেক্টার 1 নামে সেভ করছিলাম না, আমরা কি দিব, কম্পোজিশন না কম্পোজিশন রিটেল লেয়ার, রিটেল লেয়ার। গুড,
ইম্পোর্ট করলাম, ক্যারেক্টার ডাবল ক্লিক করলাম, আমার ক্যারেক্টার চলে আসছে। ঠিক আছে, এখন এখানে একটা কাজ আছে। আমরা জানি যে কোনো কিছু অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু খুব মেজর ইস্যু, তাই না? এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো সেট করে ফেলি। যেখানে আমরা কি করছি, গাইডলাইন দিছি, সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দিয়ে দেব। বডির ক্ষেত্রে এক জায়গায় দিলেই হয়। এবার বডির ক্ষেত্রে কোথায়, আমরা কোমরে দেব। ঠিক আছে, বাদ বাকিগুলো কি দেব, পয়েন্টে পয়েন্টে ধরে দেব। আচ্ছা, আমরা যদি এটাকে বড় করি, আমরা যদি এটাকে ডাবল, দেখেন এইটা, হ্যাঁ এটা আসে কেন, কারণ কি ফুল একটা আসবে কেন, টান 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 টান, ও গাইডটা আমরা লক করে দিই। বারবার গাইডটা, যেহেতু প্রথমে গাইডটা সবার উপরে আছে এবং অনেকগুলো জিনিস নিয়ে আছে, যার কারণে গাইডটা বারবার আসছে। এটা আমরা সুন্দর করে জুম করি, দেখেন এখানে জুম করছি বলে ঝাপসা আসছে, এটা কিন্তু ভেক্টর ফাইল, সমস্যা নাই। এই যে অ্যাঙ্কর পেন বিহাইন্ড টুল বা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে দেখেন, এর যে অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে সেট করলাম। এই ট্রাই করবেন খুব ভালো করে এটাকে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, অনেকগুলো আপনাকে বাধা বিপত্তি দেখাবে আর কি, সমস্যা নাই। এবার এটা যদি আমরা নেই, এটা যদি সিলেক্ট করি, তাহলে এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, এখানে পেন বিহাইন্ড টুলের শর্টকাট কি কি ওয়াই, তাহলে ওয়াই আর ভি, এগুলো তো জানা আছে নাকি কোনটা কি শর্টকাট, ওয়াই আর ভি নিয়ে আমরা কাজ করব বেশি। ওয়াই ধরলাম, ওকে, যেখান থেকে কাজ হবে জয়েন্ট গুলো, এটা হলো গেল, আর হাতেরটা ওয়াই নিয়ে এসে সুন্দর করে এখানে, এই যে পা, এইখান থেকে দেখছেন অটোমেটিকলি কিছুটা ওরা নিয়ে নিচ্ছে, সমস্যা নয়। এটাকে আরো যদি জুম করি, এই যে মাঝখানে আসছে। স্পেস বার চেপে যদি আমরা মাউস পয়েন্টার হুইল ঘুরাই, তাহলে কিন্তু জুম ইন জুম আউট অটোমেটিকলি হবে। আচ্ছা, এটাকে সিলেক্ট তো হয়েছে, বাট অ্যাঙ্কর পয়েন্ট ওয়াই চেপে এই, তাহলে যদি আমরা এইটাকে সিলেক্ট করি, তাহলে এর যে অ্যাঙ্কর পয়েন্টটার উপর উঠবে, আমরা জুম ইন করি, এর অ্যাঙ্কর পয়েন্টটা এখানে বসাই দিই, তাহলে এটার অ্যাঙ্কর পয়েন্ট, এটার অ্যাঙ্কর পয়েন্ট, এটার অ্যাঙ্কর পয়েন্ট, এটার অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল, হাতের অ্যাঙ্কর পয়েন্ট গুলো বসে গেছে, এই হাতেরটা বাকি আছে। এই হাতের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা যদি এখানে নিচে যাই, একটু জুম ইন করি, এই যে বডি অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক এইখানে বসবে। ওকে,
তাহলে আমাদের অ্যাঙ্করিং করা শেষ। এখন আমরা একে কি করব, আমরা একটা স্ক্রিপ্ট ইনস্টল দেওয়া দেখছি না, ডিউক বাসেল। আমি ডিউক বাসেলটা ওপেন করি। এই দেখেন এখানে উইন্ডোজ থেকে এই যে এই যে প্রজেক্ট, এখানে উইন্ডোজ থেকে দেখছেন ডিউক বাসেল আসছে না? কোথায় দেখছি দেখেন, উইন্ডোজে ক্লিক করলাম, এই যে ডিউক বাসেল, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, ওপেন প্রেফারেন্স। যেহেতু এটা আলাদা স্ক্রিপ্ট, সেহেতু আমাকে একটা সেটিং এ যায় কি করতে হবে, অ্যালাউ স্ক্রিপ্টটা ইউজ করে বাইরে থেকে কোনো থার্ড পার্টি স্ক্রিপ্ট ইউজ করার অনুমতি দিতে হবে, না হলে এই ধরনের সফটওয়্যারগুলো কাজ করবে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনস্টল দেওয়ার পরে এই যে এখানে ফাইলে যাব, এডিটে যাব, এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেলে যাব, আবার এডিট, প্রেফারেন্স, জেনারেল ক্লিক করলাম। এই দেখেন allow script to write files and access network, এর চেক মার্ক কিন্তু দেওয়া থাকে না, এটা চেক মার্ক দিয়ে ওকে করে দেব। allow script to write files-টাকে অন করে দিলাম। এখন যদি আমরা ডিউক বাসেলটা ওপেন করি, এখানে এত ঝামেলা করবে না। দেখেন প্রথমে আসে, এখন দেখেন এই যে ভাষা আছে টেলসি এসপারান্টো, কোথাকার ভাষা আমি নিজেও জানি না, স্পেনের ভাষা হতে পারে। আচ্ছা ইংলিশে দেব, ভুল করে যদি ওটা দেন তাহলে কি হবে, কি লেখা আছে কিছুই বোঝা যাবে না। আইকনগুলো কাজ করতে করতে আইকন দেখে চিনে ফেলতে পারবেন, সেটা তো সমস্যা নেই, চিনে ফেলবেন। আচ্ছা আমরা ডিউক বাসেলটাকে ওকে করে দিলাম ইংলিশে, ঠিক আছে। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে যা আছে তাই থাক, আমরা এখান থেকে এই যে সেটিংসে আছে না, সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি আছে, ফিডারের চিহ্ন আর রুকি লেখা আছে, এটা ক্লিক করে স্ট্যান্ডার্ডে নিব, ঠিক আছে। নিয়ে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেব, মোটামুটি এখানকার কাজ শেষ। এবার এটাকে ক্লিক করে আমরা একটা জায়গায় সেট করে দিই, এইখানে দিই, তাহলে মোটামুটি একটু কাজ করা যাবে আর কি। অথবা এই ইফেক্ট প্রিসেটের পাশে দিয়ে দিই, অনেকগুলো অপশন নিয়ে আমরা কাজ করতে পারি। এখন দেখেন আমরা F2 ক্লিক করলাম, এখানে খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আমরা কিন্তু এটা ক্লিক করব, প্রথম সুইচটা হচ্ছে রিগিং, এরপরটা অটোমেশন, অ্যানিমেশন, ক্যামেরা, টুলস, অনেকগুলো অপশন আছে। তো রিগিং এ যাব, যাওয়ার পরে এখানে লেখা আছে কি হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করতে বলছে, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব, দেখেন কি হয়, ঠাস 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 করে অনেকগুলো হাত পা তৈরি হবে। ডাবল ক্লিক করছেন না, বুঝছে? খেয়াল করেন তো, আমরা যদি এটাকে অফ করে দিই, সবগুলোকে যদি অফ করে দিই, তাহলে দেখেন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না, মানে কঙ্কালের মতো একটা, মানে কঙ্কাল তো পরিপূর্ণ কঙ্কাল না, এইটার সাথে আমরা কানেক্ট করব ফুল বডিটাকে, ঠিক আছে। এটাকে অন করি, আমাদের ক্যারেক্টারটাকে, আচ্ছা গাইডটা থাকবে। এখন আমাদের কিন্তু এই যে গাইডগুলো আছে না, এটা যে সেন্টার পয়েন্ট প্রত্যেকটা, এটা গাইডের সাথে মিলিয়ে আমরা সেট করে ফেলবো। এই জন্যই কিন্তু আমরা গাইডটা নিছি। আচ্ছা এটা লক করে ফেলি, পুরো হিউম্যান বডিটাকে লক করে দিই, যাতে এটা আবার একটা কাজ করতে গিয়ে আরেকটা টাচ না পড়ে যায়। ওকে, এখন দেখেন এটা কাজটা খুব ধীরে সুস্থে করতে হবে এবং ঠান্ডা মাথায়। এখন বলেন তো, নরমালি আমাদের সম্পূর্ণ কাজ শরীরে যে
আমরা মানে অঙ্গভঙ্গি বা আমাদের হাত নড়াচড়া এটা মেইনটেইন হয় কোথা থেকে? শরীরে তোর হাত পা মেইনটেইন হচ্ছে কোথা থেকে? জয়েন্ট গুলা সম্পূর্ণ আমাদের কি এই কোমর থেকে শুরু হচ্ছে, কোমর থেকে শুরু হয়ে সবগুলো জয়েন্ট মেইনটেইন হচ্ছে, কিন্তু কাজগুলো যে করবো এটা মেইনটেইন হচ্ছে কোথা থেকে? মাথা থেকে। ওকে, সেই হিসাবে কিন্তু কাজগুলো হবে। এখন দেখেন আমি এই পয়েন্টটা, এটা কিন্তু প্রত্যেকটার সাথে একটা লিঙ্কিং অবস্থা থাকে, ঠিক আছে? অতএব হাতে এইটাকে সেট করব, তারপর এটা সেট করব, তারপর এটা সেট করব। আমি যদি এটা যদি সেট করতে যাই, সেট করলে কিন্তু এটা নড়ে যাবে পরে, সেগুলো নড়ে যাবে তখন কিন্তু আমি জিনিসটা সেট করতে পারবো। প্রথমে এটা যেহেতু আর্ম, তারপর ফোর আর্ম, তারপর হ্যান্ড, এইভাবে আমরা দুই হাত এবং দুই পাটা সেট করে নেব, তারপর বডি হিসেবে আমরা যাবো। দেখেন এখন এটাকে যদি আবার আরেকটু জুম করি, এই মিডল পয়েন্টটা এই যেখানে আনবো, মোটামুটি জায়গা মতো বসে গেছে। এরপরে এটা এরপরে এটা এরপরে যেহেতু এটা ছোট সাপোর্ট করতেছে না, এটাকে আর এই শোল্ডারটা জয়েন করে ফেলি, শোল্ডার টু শোল্ডার কানেক্ট। স্যার হাতের কোন ইটটা স্যার সরে গেছে স্যার? কি স্যার? হাতে এই যে এই পাশেরটা স্যার সরে গেছে। ও আচ্ছা, অর্থাৎ এখানে কি করতে হবে? একটু ধীরে সুস্থে কাজ করতে হবে। আবার স্যার সরে গেছে। সাইজ ছোট করতে হবে। নিচে নে, আচ্ছা এটাকে ছোট করতে হবে। ফ্রেমটা ছোট করে আচ্ছা, ব্রেকে যান, ব্রেক থেকে এসে কাজ করে। আচ্ছা, ব্রেকে যান, ব্রেকের থেকে এসে কাজ করে। তখন তো স্যার যেমন মুভ করতে গেলেও পরে একটা সব মুভ হলো, এখন স্যার কেমন কি হয়? এখানে আরো একটা জিনিস ঝামেলা আছে, সেটা আমি বলি। সেটা কি খেয়াল করছেন? একটু ল্যাগ করতেছে হালকা হালকা, দেখছেন? এটা যখন আমি মুভ করছি খেয়াল করেন, একটু হালকা ল্যাগ করতেছে না? ঠিক আছে, এই কারণে তখন আমি মেজার করতে পারছি না যে ঘটনা কোথায় ঘটছে। দুইটা পয়েন্ট কি স্যার খুব কাছাকাছি ছিল, সেজন্য এটা কাছাকাছি রাখলেই হলো, মানে মিলাইতে হবে এমন কোনো জরুরি না, কারণ ওর অনুযায়ী যেটা আছে সেই অনুযায়ী সে কিন্তু অ্যানিমেট হবে। ঠিক আছে, মিলাই রাখলাম এই জন্যই যাতে আমি বুঝতে পারি কোথা থেকে কাজটা হচ্ছে, কোন জায়গায় কোন পয়েন্টে কাজ হচ্ছে। এই পয়েন্টারটা আমরা কি করলাম, পয়েন্ট বরাবর রাখলাম। ওকে, এবার দেখেন এইখানে ক্লিক করতেছি। আমাদের সমস্যা হচ্ছে কি এইটাতে ধরছি, ধরে আমরা কিন্তু মুভ করা ট্রাই করছিলাম, এটা ধরলে কিন্তু এটা কাজ হবে না। তবে এই যে এইটা হাতে বসে, ঠিক আছে, ধরার পর এটাকে যদি টানি এখন কিন্তু জায়গা মতো যায় বসে। ওকে, আর সিলেকশনটা তখন আমাদের একটু সমস্যা হয়েছিল, আর জুম করে কাজ করছিলাম তো এই জন্য সিলেকশনটা সমস্যা হয়েছিল। এখন দেখেন এই যে এখানে একটা হলুদ দেখা যাচ্ছে, এখানে এই মাথার পয়েন্টারটা যোগ করলাম। এটা কিন্তু টোটাল ওর কি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হলো। স্যার আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দিছিলাম, গাইডগুলো, ওইটাকে আমাদের স্যার গাইডগুলো দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই গাইডগুলোকে ধরে ধরে কি ওরা এটা? হ্যাঁ, গাইডগুলোকে ধরে আমরা করলাম, রাইট? এবার বুঝতে পারছেন, এই জন্যই গাইডটা দিছিলাম, যাতে গাইডগুলো ধরে ধরে আমরা বসাতে পারি। না মানে স্যার এইখানে যে আসলে যে এই লাইনটা ইউজ করার পরে পয়েন্টারগুলো আসছে, স্যার ওইটা দেখে এখানে আসছে। হ্যাঁ, তখন আমরা গাইডটা দিলাম না, এই সবগুলো গাইড কিন্তু একটা লেয়ারে দিছি।
আমরা যদি গাইড অফ করে দিই তাহলে এখান থেকে অফ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে স্যার বলার কথা হচ্ছে আমাদের যখন ওই প্লাগইনটা যখন দিলাম একটা যে স্কেলেটনের মধ্যে যে প্লাগইনটা আসলো এই জিনিসটা আসলে কিসের উপর ভিত্তি করে আসছে? এটা প্লাগইন না, এটা স্ক্রিপ্ট। মানে স্ক্রিপ্টের সাথে যে স্কেলেটন যে এটা আসছে এই এটা স্ট্রাকচারটা স্যার কিভাবে স্যার আসছে? এটা হচ্ছে যে এটা কি স্যার গাইডকে ফলো করে আসছে? হোমিনয়েড, ঠিক আছে, তার মানে হিউম্যান বডি স্ট্রাকচার অনুযায়ী। এখানে কিন্তু আপনি চাইলে একটা ঘোড়া, কুকুর, খরগোশ, বিড়াল এগুলোকে কিন্তু আলাদাভাবে হবে স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার মানে কিভাবে আসলো? মানে যেমন আপনি এখানে গাইড দিচ্ছেন সেজন্য কি এরকম? হ্যাঁ, যখন আমি হোমিনয়েডে ক্লিক করলাম তখন বলে স্ট্রাকচার, একটা হিউম্যান একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, তৈরি হলো স্যার। কিন্তু স্যার যদি এরকম হয় হিউম্যান স্ট্রাকচার আমার যদি ওই তিনটার জায়গায় যদি চারটা হয়ে যায় না তা হবে না? হবে না, ওভাবে আমি চাইলে বাড়াইতে পারবো। হ্যাঁ, ফিঙ্গারের জন্য যেমন স্যার ফিঙ্গারের জন্য তো আমার যেমনই নাই, ফিঙ্গারে স্যার চারটা আছে এক্সট্রা জয়েন্ট। এবার স্যার তো ফিঙ্গারের কোনো আমার আমি একটা জিনিস বলি, এখানে একটা জিনিস বলি, খেয়াল করবেন যখন আমরা 2D অ্যানিমেশনের ক্ষেত্রে ফিঙ্গার গুলো কিন্তু 2D থেকে কিন্তু মুভ করাটা 3D এর ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ফিঙ্গার মুভ করেন বুঝতে পারবেন। 2D এর ক্ষেত্রে এক্ষেত্রে আসতে পারে কি এরকম হতে পারে যে আপনার একটা ক্যারেক্টার দেখছেন, ক্যারেক্টার আঙ্গুলটা আছে সে স্ক্রিনে টাচ করতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কাজটা সেমটাই করতে পারবেন। তখন কিন্তু আপনার ফুল হিউম্যান বডি লাগতেছে না, যেটুকু অ্যানিমেশন করতেছেন, এই যে হাতের অ্যানিমেশন হবে তার সাথে মাথার অ্যানিমেশন একটা হবে, তখন এই যে পয়েন্টগুলো আছে না, স্পাইন, লেগ, আর্ম, ফ্রন্ট লেগ, এই হিসাবগুলো ধরে আর অপশনগুলো থেকে ধরে কাস্টম এগুলো ধরে আমরা কাজ করতে পারবেন। হ্যাঁ, আর স্যার হচ্ছে আমরা যদি গাইড যদি না দেই তাহলে কি এটা আসবে ওর মতো? না, গাইডগুলো দিলাম কেন, দুটো কারণ। গাইড না দিলে সমস্যা নেই, এখন আমি এখানে গাইড অফ করে যদি দেই গাইডগুলো শো করবে না। ওকে, গাইড শো করতেছে না, কিন্তু গাইডগুলো কেন দিলাম, যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা সেট করছি, এখন কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো বুঝতে পারছি না প্রত্যেকটা লেয়ার, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী যখন আমরা সেট করে দেব তখন কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী গোটাটা মুভিং হবে। এই জন্য আমরা গাইডগুলো দিলাম যে এখানে আসে সেখানে সেখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো দিব, তাহলে এখানটার উপর ভিত্তি করে সে মুভ হবে। যদি অ্যাঙ্কর পয়েন্ট এখানে হয় এটা অনুযায়ী এটা মুভ করবে, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট যদি এখানে হয় তখন কি হবে, তার মানে স্যার আমার যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট ওই কয়টারই আমার সেগমেন্ট চলে আসছে। হ্যাঁ, ওই কয়টা সেগমেন্ট চলে আসছে। এবং অ্যাঙ্কর পয়েন্ট আমি যে জায়গাটা দিছি ও ওর মতো করে ওই পয়েন্টটা ওই জায়গায়। হ্যাঁ, যখন আমরা গাইডটা ধরে ধরে দিলাম যে এখানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, তখন এটা অ্যানিমেশনের অ্যাঙ্কর পয়েন্টগুলো ওখানে ওখানে বসবে, সেটা বুঝতে পারবে। স্যার যদি এমন হতো আমার যে অ্যাঙ্কর পয়েন্ট তো কোনায় দিতাম, যদি মাঝখানে দিতাম তাহলে স্কেলেটনটা আমার মাঝখানেই আমার এটা পয়েন্টটা শো করবে। তখন হবে কিরকম, যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে নেই, মাঝখানে তখন হাতটা ঘোরার সময় মাঝখানটার উপর ঘুরে হাতটা ঘোরা শুরু করবে, তখন কিন্তু রিয়েল হিউম্যান বডির মতো কাজ করবে না, ঠিক আছে। কারণ হাঁটতেছে, হাতটার মধ্যে কি হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, খুলে খুলে যাচ্ছে, এটা একটা জিনিস। আর পুরো হাতটা যদি মানে একবার সেট অবস্থা যদি নয় তাহলে আপনি জিনিসটা কাজ করতে পারতেছেন, ঠিক আছে। আর মাঝখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটা থাকে তাহলে কি হচ্ছে, হ্যাঁ এরকম রাউন্ড খাবে। ওকে, তা আমরা একটা কারেক্ট করে ফেললাম। এখন আমরা এইটাকে কারেক্ট করছি, এইটা আছে না, এটা কোনটা দেখেন, এটা অংশটা হচ্ছে যদি আমরা সিলেক্ট করি এটা কিন্তু স্পাইনালের অংশ, ফোর আর্ম সিলেক্ট হয়েছে, ধন্যবাদ। ফোর আর্মটা যে এখানে আসে, আমাদের এখানে একটা গাইড দেওয়া হয়েছিল না, গাইডটা তো অফ করেছি আমরা, এই জন্য গাইডটা লাগে যেটা আমরা বুঝতে পারি কোথায় আমরা অ্যাঙ্করটা দেব। আমরা এটা যদি বড় করি তাহলে আর ভালো বুঝতে পারবো। এই যে গাইড, ঠিক আছে। এরপরে এইটাকে দিলাম এই গাইডে, এইটা যে রাখি, গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এদিকের কাজ শেষ। আমরা কিন্তু দুই হাত কারেক্ট করে ফেলছি, দেখেন আমরা কিন্তু হাতগুলো কারেক্ট করে ফেলছি, ঠিক আছে। এই অনুযায়ী কিন্তু আমাদের অ্যানিমেট হবে। হাত যদি ব্যাগা থাকতো এভাবে ধরতো, এইভাবে অ্যানিমেট করতো। তবে এই ক্ষেত্রে কিরকম,
যদি আমরা দেখছি এর হাতে মোবাইল ধরে আছে, এই অবস্থায় হাঁটতেছে, তাহলে সেই হিসেবে এখানে হাতটা এইভাবে রাখাটা ঠিক আছে। এইভাবে হাঁটতেছে, হাঁটার সময় হালকা বাউন্স খাবে হাতটা। এখন এটা লেগটা ধরি, এই যে পা, এইটা পাটা এই যে এখানে পাটা দিলাম, এরপর কি এই যে হাঁটু, হাঁটুর কানেকশন আমরা এখানে দিলাম। এই দেখেন, এবার দেখছেন এই যে আমরা দিলাম লেগ, ঠিক আছে, এই যে দিলাম মাঝখানের অংশ বরাবর, তো এই যে টিপ, এই যে আমাদের হিলের জন্য এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই জন্য আমরা হিলে দিচ্ছি, যেহেতু আমাদের কাজের সময় আমরা বুঝতে পারবো এটা, ঠিক আছে। আচ্ছা, একটা পা তো দিলাম, এটাকে আমরা তো স্পাইনালটা অফ করে দিই, তাহলে কই গেল স্পাইন টু হিপ অফ করে দিচ্ছি। এখন অফ করে দিই, এইদিকে কানেক্ট করে নিই, তারপর আমরা অফ করে দিই। এটা কানেক্ট হচ্ছে, আর আমাদের এই হাঁটুর অংশটা কানেক্ট করতে হবে। তারপরে ফুট, ফুট টু টিপ, এই যে হিল, পায়ের সাথে কানেক্ট হয়ে গেল। মানে আমরা কোথায় কোন পয়েন্টগুলো দিলাম, এটা পয়েন্টগুলো আমরা নোট করলাম। এখন আমরা এখানে দেখেন, এইটা আসবে নিচের অংশ, এইটা, এটা আসবে এই যে এইখানে আমাদের হিপ জয়েন্টের ক্ষেত্রে। যদিও আমাদের এখানে হিপ নাই, কিন্তু আমরা যখন অন্য কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করব, সেই ক্যারেক্টারগুলো হিপ তো থাকতে পারে, এই জন্য আমরা হিপটা এখানে নিলাম। এবারে এইটা খেয়াল করবেন, প্রত্যেকটাই কিন্তু উপর থেকে কাজ করছে, কিন্তু এটা নিচ থেকে কেন? কারণ আমাদের এখান থেকে নিজে যে কোমরটার অংশটা থাকে, এখান থেকে জয়েন্টটা শুরু, এখান থেকে উপরে ওগুলা সবগুলো মেনটেন হয়। আচ্ছা আচ্ছা, স্পাইনাল টু চলে আসবে, স্পাইন টু, ও স্যার চলে আসেন এখানে, গুড, ওকে। এই কানেক্টরটা হচ্ছে নেকের কানেকশন, নেক, গলা বা ঘাড়। এই নেকটা এতটুকু, এটা হেডের অংশ এখানে, আর এইটা হচ্ছে হেডের টপ, স্পাইন টিপ একদম মাথার উপরে, এখানে উপরে কি করবে। মোটামুটি স্ট্রাকচার দাঁড় করায় ফেললাম আমরা, বুঝছি না? পায়ের থেকে শুরু করে পুরো হিউম্যান বডি কমপ্লিট। এখন যদি আমরা গাইড অফ করে দিই, কোনো সমস্যাই নেই, আমাদের গাইডের এখন এখানে আর প্রয়োজন নেই। তার শুধু একটা কারণ, এখন দেখেন এখানে ওদিকের কাজ শেষ, এখন এদিকের কাজ। এটা কি করে বড় করলাম সেটা তো জানেন, ডেল্টা কি চেপে আমরা এখানে লেয়ার প্যানেলটা বড় করলাম। এখন দেখেন এখানে কয়টা আছে, 26টা লেয়ার আছে, টোটাল লেয়ার কয়টা, 42টা, ঠিক আছে। 26টা লেয়ারের মধ্যে
আমাদের কিছু কিছু কানেক্ট করতে হবে। হেডের সাথে হেড, আর্ম 2 এর সাথে আর্ম 2, ফোর আর্মের সাথে ফোর আর্ম, হ্যান্ড 2 এর সাথে এইখানে যে কটা আছে এই কটা আমাদের গাইড বাদে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, কানেক্ট করার দুইটা ওয়ে আছে। দেখেন এখানে প্রত্যেকটা সামনে কিন্তু এস আছে, এটা কিন্তু স্ট্রাকচারাল লেয়ার, কথা বুঝছেন? এই লেয়ার গুলো প্রথম যে পয়েন্ট গুলো ধরে দিলাম ওটা কিন্তু স্ট্রাকচার, সেটা কি বললো জায়গা জায়গা আমরা সেট করছি, ঠিক কিনা, সাইজ অনুযায়ী। এখন এখানে আমরা সেট করব, এই যে হেড আছে না, এই হেড যুক্ত হবে এই স্ট্রাকচারের হেডের সাথে। দেখেন এখানে প্রত্যেকটা 26টা হওয়ার কারণটা কি? কারণ এখানে দেখছেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন করা আছে, ঠিক আছে? এই জয়েন গুলোর জন্য এতগুলো টোটাল 26টা লেয়ার। ওকে, যদি আপনি ওখানে দুইবার ক্লিক করেন এখানে 26 ঢুকুরে কত 52টা লেয়ার হয়ে যাবে। তখন দেখবেন এখানে হ্যান্ড 2 এর জায়গায় হ্যান্ড 3, হ্যান্ড 4 চলে আসবে। নিশ্চয় বোঝা গেছে? আচ্ছা, মানে একবার কাজ করার পর দ্বিতীয়বার করতে গেলে এখন দেখেন আমরা হেডের সাথে হেড কানেক্ট করে দেই। এই যে হেডের সাথে এই হেড কই গেল, এই যে হেডের সাথে কানেক্ট করলাম হেড। তারপর যে নেক, নেকের সাথে এই নেকের কানেক্ট করে দেব। ওকে, আর্ম, আর্মের সাথে আমরা এখানে দেখি আর্ম আছে আমাদের কোথায়, এই যে আর্ম, এই আর্মের সাথে এই আর্ম 2, সরি হেড তো কানেক্ট করছি। আচ্ছা দাঁড়ান, এখানে হেডের পর আছে আর্ম 2, এই আর্ম 2 যাবে কার সাথে, আর্ম 2 এর সাথে কানেক্ট হবে, ফর আর্ম 2। এই জন্য কিন্তু নামটা মিলে রাখছি আমরা, এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। স্যার আমরা তো নতুন, আমরা কিভাবে বুঝবো? জি স্যার, স্যার আমরা তো নতুন, আমরা কিভাবে বুঝবো? ফর আর্ম 2 এর সাথে ফর আর্ম 2 মিলে দিলাম, হ্যান্ড 2 এর সাথে হ্যান্ড 2, বডির সাথে কি দিব, স্পাইন, ঠিক মাঝখানে, নিচেরটা হিপ, তার পয়েন্টের মাঝখানে পয়েন্টটা কি, স্পাইন, ঠিক আমাদের ঠিক যেটাকে বলে মেরুদণ্ড। ওকে, নেকের সাথে নেক কানেক্ট করছি, আর্মের সাথে আর্ম কানেক্ট করে দেই, ফোর আর্মের সাথে ফোর আর্ম কানেক্ট করে দেই, ফোর আর্ম কোথায় গেল, ফোর আর্ম, হ্যান্ডের সাথে হ্যান্ড কানেক্ট করে দেই, হ্যান্ড, থাই 2 এর সাথে থাই 2 কানেক্ট করে দেই, থাই 2 গেল কই 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 কই, আচ্ছা থাই 2 কই, এই যে থাই 2 কত নম্বর আছে, 6 নম্বরে। আমরা এই যে এখানে থাই 2 এর সাথে এই যে এখানে আছে না, এখান থেকে আমরা নাম্বারটা বের করব, এই 6 নম্বর থাই 2 এখানেও কাজ করবে। ফুট 2 এর সাথে ফুট 2 4 নাম্বার স্যার, কত, 4 নাম্বার ফুট 2 গুড, এত বুঝতে পারছেন আপনারা, আরেকটা আইডিয়া চলে আসছে। কালফের সাথে কাল 2 এর সাথে কত, কাল 2 5 নম্বর, থাইয়ের সাথে থাই গেল কই এখানে, এই যে 12 নম্বর, ফুটের সাথে ফুট 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 কই, কত নম্বর বলেন, 10। কালফের সাথে কালফ, কালফ কত নম্বর আছে, 11। মোটামুটি আমরা কি করলাম, এটার সাথে ওটা কানেক্ট করে ফেললাম, ঠিক আছে, এদিকের কাজ শেষ। এখন আবার আরেকটু কাজ আছে, সেটা কি করব, আমরা কি করছি, স্ট্রাকচার করলাম, স্ট্রাকচারের সাথে কানেক্ট করলাম। এখন যদি এটা নড়াই তাহলে কি হবে, এটা এখন নড়াবো না, আমরা নড়াবো পরে। আমরা এখন এই দেখেন আমাদের টিউব ভেসেলের এই যে রিগের প্রথম কিটা তো আমরা হোমিনোয়েড দিয়ে কানেক্ট করলাম, এরপরটা আছে লিঙ্কস এন্ড কনস্ট্রেইন্ট, এখানে ক্লিক করব, করার পর অটো রিগ এন্ড আইকে ইনভার্স কিনেমেটিক। এই ইনভার্স কিনেমেটিক সিস্টেমটা কি এরকম, সম্ভবত বুঝালে বুঝতে পারবেন না। দেখেন
আমাদের এইটা যদি নড়াই তাহলে এটা নড়বে, আমরা যদি এইভাবে নড়াই তাহলে এই হিসাবে এটা নড়বে। ইনভার্স কিনেমেটিক হচ্ছে আমি যদি হাতটা টানি তাহলে কি হচ্ছে, এখানে ছোট হয়ে আসতেছে না? হ্যাঁ, হাতটা যদি এইভাবে নড়াই এই হিসাবে কাজ করছে না এটা? এটা হলো ইনভার্স কিনেমেটিক, এই সাইডটা উল্টো। আর ফরওয়ার্ড কিনেমেটিক হচ্ছে এখান থেকে মেইনটেইন হয় এদিকে। কথা বুঝতে গেছে? এখন এখানে ক্লিক করি, অটো রিগ এন্ড আই ইনভার্স কিনেমেটিক। এখন দেখেন কি হয়। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 26টা লেয়ার আগে সিলেক্ট করতে হবে আমাদের। এই যে স্ট্রাকচারের এইটা থেকে শিফট চেপে 26টা লেয়ার সিলেক্ট করার পরে অটো রিগ দিয়ে দিলাম। এখন দেখেন কি ঘটে, এখন হবে কিছু কাজ সে একা একা করবে, অনেকটা জাদুর মতো। এই জন্য সময় দিতে হবে একটু। পিসির কার্যক্ষমতা অনুযায়ী সে কিন্তু কাজটা করবে, ঠিক আছে? অতএব কারো ক্ষেত্রে লাগতে পারে 2 মিনিট, কারো ক্ষেত্রে লাগতে পারে 5 মিনিট। দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমার কষ্ট, আচ্ছা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কিভাবে বুঝলাম কানেক্ট হয়েছে কিনা? আচ্ছা দেখেন, আমরা যদি এখানে যাই ডেলটা কি চেপে বড় করি, আমাদের এটা আছে না, এটা যদি এদিকে নেই, আমার হাত নড়ে, এটাকে এদিকে নেই, আমার হাত নড়ে, হ্যাঁ, আমার পাটা যদি সাই করে দেই, এই যে এখানে লেগটা, এটি এখন ব্যাকা হয়ে গেছে স্যার, ব্যাকা হয়ে গেছে না? কিন্তু আমাদের পা কিন্তু উল্টা দিকে কখনো ঘুরে না, ঘুরে। এইখানে একটা কাহিনী আছে, কাজ করতে পারি। কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থানে নিয়ে যাই। আচ্ছা, ডেলটা কি অন করলাম, খেয়াল করেন যখনই আমি যে সেটিংটা সমস্যা হচ্ছে, এখানে দেখেন একটা পায়ের মতো লাল চিহ্ন আছে না, ভালো করে খেয়াল করেন, এইটা কিন্তু ফুটের। এখানে দেখেন রিভার্স একটা আছে, ক্লিক করা আছে। এটা কারো ক্ষেত্রে ক্লিক করা থাকতে পারে চেকমার্ক, কারো ক্ষেত্রে চেকমার্ক না থাকতে পারে। যদি আমরা দেখেন এটাকে এই জন্য মুভ করতে হবে, মুভ করলে বোঝা যাবে যে আমার পায়ের অবস্থানটা কোথায়। যেমন এইটা যায় না জ্ঞান, এটা বড় করতে হবে। হ্যাঁ, এই দেখেন এটা ঠিক আছে, এইটা আমার রিভার্স চলে গেছে, ঠিক আছে? রিভার্স থেকে যে চেকমার্ক তুলে দেব, ওকে। তার মানে হচ্ছে আমরা যদি ক্যারেক্টারকে এদিকে মুভ করাতে চাই সেক্ষেত্রেও আমরা পারবো কিনা? ওকে, তাহলে এখন আমরা এটাকে অফ করি, কন্ট্রোল জেড জি আগের অবস্থানে নিয়ে যাই। আচ্ছা, এটাকে আবার সিলেক্ট করলাম করে আইকে দিয়ে এটাকে ব্যাস, আর মোটামুটি আমার ক্যারেক্টার দ্বারা হলো। এখন চলেন ক্যারেক্টার একটু হাঁটাই, বহু কষ্ট করছি, আর পারবো না, প্রচুর প্রেশার হয়ে গেছে। এখন কি করব, এইখানে লেয়ার থেকে দেখেন এটা যখন হয়েছে তখন কন্ট্রোলার লেয়ার চলে আসছে 10টা, খেয়াল করেন। এই যে সিসি আছে না, 1 থেকে 10, তারপর 11 নম্বর কিন্তু স্ট্রাকচার লেয়ার। তাহলে কন্ট্রোলার লেয়ার কোনটা, কতগুলো পাইলাম আমরা? 10টা। এই 10টা কন্ট্রোলার লেয়ারকে সিলেক্ট করব, ওকে করলাম। এখন যেটা করব এটা হচ্ছে ডিউক বাসেল খুলে বের করি, এটাকে এটা সিলেক্ট করছি না, গুড। এখন যদি আমরা এদিকে যাই, এদিকে কাজটা কমপ্লিট করছি। এখন যদি আমরা এটা যাই অ্যানিমেশন অটোমেশন, এখান থেকে দেখেন এখানে কিন্তু এটাকে যদি বড় করি কোনো কারণে, এখানে আছে কিন্তু কয়েকটা অপশন আছে, তার মধ্যে দেখেন ওয়ার্ক সাইকেল দেওয়া আছে, ওকে। এখন যদি এইখানে কিন্তু 10টা সিলেক্ট করছি, সিলেক্ট করে ওয়ার্ক সাইকেলে যদি ক্লিক করি, দেখেন আবার একটু জাদুর মতো ঘটনা হয়।
দেখেন পাটা একদম ঠাস করে বড় হয়ে গেল। আমরা যদি এটাকে ফিট টু স্ক্রিন করে দেই, আর যদি করি হাঁটতেছে, ক্যাকা হাঁটতেছে। তোমার সবচেয়ে কষ্টকর কাজ কোনটা কোনটা বলেন তো? প্রথমে হচ্ছে যদি মনে হয় ডিজাইন আপনারা পারেন, সমস্যা হবে না। সবচেয়ে কষ্টকর কাজটা হচ্ছে এই স্ট্রাকচার লেয়ারের সাথে কানেক্ট করে দেওয়া, ঠিক আছে? আর এই স্ট্রাকচার গুলো ইমেজ অনুযায়ী বসানো, এটা সবচেয়ে বড় কঠিন। এছাড়া অ্যানিমেশন কিন্তু সুন্দরভাবে সম্ভব। এখন দেখেন ইলেকট্রিক হাঁটতেছে, কিন্তু এই হাতটা কিন্তু স্মুথ হাঁটা না, ঠিক কিনা? আমার হাতটা কি আছে, এরকম আছে না? হাত যদি আমার এরকম থাকতো তাহলে কি হতো, খেয়াল করছেন? হাতটা যেরকম আছে সেরকম অনুযায়ী সে কিন্তু নড়াচ্ছে। হাত যদি এরকম থাকতো তাহলে সে এইভাবে নিত এটাকে, এই জন্য হাতটাকে আমরা এইভাবে নিচ্ছি, খেয়াল করেন। এখন আমরা যদি একটু পরিবর্তন করি তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো। আবার নট রেসপন্ডিং। গেল 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 এই হলো সমস্যা, বুঝছেন? সারের পর একটা এটাই সমস্যা। সেভ করে রেখে দেন, এটা সেভ করে রাখি, রাইট?